চলেন আজকে আপনাদের সাথে এত মজার একটা রেসিপি শেয়ার করব, আমার ছেলেদেরও খুব পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও আপনাদের দোয়া ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার পেজ এস সিম্পল লাইফ থেকে। সবসময় কিন্তু রেস্টুরেন্ট থেকে মানে এনে খাওয়া হয়, তো আজকে ভাবলাম নিজেরাই করি। তো এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু ম্যারিনেট করবো। আর এটা বুকের মাংস দিয়ে আমি করে নিয়েছি। এটাকে কিন্তু রেস্টুরেন্টের চিকেন চাপ বলে, যেটা রুটি দিয়ে খায়। আমার ছেলেরা খুবই পছন্দ করে। তো এখানে আমি আমার হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। আর মুরগির বুকের মাংসটা কিন্তু ব্রয়লার মুরগির খাওয়া হয় না, সবসময় একটা না একটা রেসিপি করা হয়, তো আমি এভাবে সবসময় আলাদা করে রেখে দিই। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এখন মুরগিটাকে আমি একটু কড়া করে ভেজে নিব। আর এখানে বাছতে দিয়ে দিয়েছি, বাছতে বাছতে আমি এটার মেন মশলাটা রেডি করে নিই। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে আদা বাটা, রসুন বাটা দুইটা নিয়েছি। এটা হলো জিরার গুঁড়া, এটা হলো কাজু বাদামের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সয়া সস আর টমেটো সস, সুইট চিলি সস দিব। আর আপনারা চাইলে এখানে চিলি মানে শুকনা মরিচটা ক্রাশ করে দিতে পারেন। তা আমার যেহেতু বাচ্চারা খাবে, আমি কাঁচামরিচের জালটাই দিব বেশি। আর এখানে সুইট চিলি সসের পরিবর্তে যদি কাঁচামরিচের সস দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে আমি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিছি। এটা এমনিতে একটু স্পাইসি হবে, একটু ঝাল ঝাল হবে, আর এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো এখানে সবগুলো মশলা আমি হাতে মেখে নিয়েছি। আর এদিকে আমার মুরগির ভাজাটাও কিন্তু একটু ভাজা, কড়া কড়া ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা উপর থেকে দিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করে দেখবেন, আর যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন। এতটা টেস্টি হয়েছে আমি নিজেও কল্পনা করি নাই। আমার ছেলেরা তো অবাক, ছেলেরা বলতেছে আম্মু এটা তুমি বানাবা, আর কখনো রেস্টুরেন্ট থেকে আনবো না। পরের দিন আবারও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এটা নান বলেন, রুটি বলেন, পোলাও, ভাতের সাথে, সবার সাথে খুবই মজা। আমার হাজব্যান্ড ভাতের সাথেও খেয়েছে, এতটা টেস্টি হয়েছে। তো এখন মশলা দিয়ে খালি নাড়াচাড়া, আর কোনো কাজ নাই। এখানে নাড়াচাড়া করে আমি হাত ধুয়ে একটু সামান্য পানি দিছি, বেশি পানি দিই নাই, কারণ এটা ব্রয়লার মুরগি, এটা কিন্তু সিদ্ধ হতে দেরি হয় না। এখন শুধু এটা ভাজা ভাজা হবে, আর এটা কিন্তু একটু স্মোকি স্মোকি ভাব আসবে। এখন একটু কাঁচামরিচ কুচি আর এই যে গোল করে পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম। এটা উপর থেকে দিয়ে দিলে খুবই ভালো লাগে, আর কাঁচামরিচের জালটা খুব ভালো লাগে, এই জন্য আমি শুকনো মরিচটা কম ব্যবহার করছি। কিন্তু এখানে শুকনো মরিচ দেয়, আমি কিন্তু শুকনো মরিচটা দেই নেই। তো এই যে এখন শুধু ভাজা ভাজা, আর এটা একটু পোড়া পোড়া হলে খুব ভালো লাগে। আমি শুধু নেড়ে চেড়ে রান্না করতেছি, আপনারা একবার হলো ট্রাই করবেন। আমার হাজব্যান্ড, আমার ছেলেরা বলতেছে তুমি রেস্টুরেন্ট দিয়ে দাও, এতটা টেস্টি হয়েছে। তো আমরা এটা রুটি দিয়ে বিকেলের নাস্তা খেয়েছি, আর আমার হাজব্যান্ড কিন্তু ভাত দিয়ে খেয়েছে। তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, আমার এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।